জুম্মা মোবারক, নামাজ মোবারক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হলতে রাখছে আল্লাহর কাছে কোটি কোটি হাজার শুক্রিয়া। আল্লাহর কাছে নেয়ামত আল্লাহ করে। তাই আপনারা কে কোথা থেকে, ওই যে ইমিগ্রেশনের গাড়ি নাকি আল্লাহই জানে। তাই আপনারা কে কোথায় আছেন, কেমন আছেন? অবশ্যই আমার পাশে থাকবেন, আমার লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের একটু ভিডিওটা রান্নাগুলোকে একটু কথাবার্তা কই। এই যে দেখেন বিলাতি ধনিয়া পাতা কি সুন্দর দেখছেন, আমার একটা টপে আমি লাগাইছি। তাই আপনার কাছে কী কমু আর, দুনিয়াতে আমরা সাধারণ মানুষের দোষটা মানুষে বেশি ধরে। ডিপজলের এমন একটা মানুষ, ডিপজল সাহেব এমন একটা হলনায়ক। এই ডিপজল সাহেবের বইনে গো সম্পদ হেরা দেয় না। 5 কোটি টাকার করে 5,000 কোটি করে একজনে বলে সম্পদ পাইবে চাই বইনেও খোঁজ করে না। ডিপজল সাহেব তো মসজিদ মাদ্রাসা, মানুষের খরাত জগাত বাস মানুষের সাহায্য সহযোগিতা বহুত করে। তাইলে তো হ্যাঁ, তো এরকম করা উচিত না। তো এই যেন কোনো কারণ আছে। কয়দিন আগে পপির মা ওই ভাই বোনেরা হও এরকম করছে, পপির সম্পদ দেয় না, পপির লগে হও নানান কাহিনী কিসা। এখন আবার ডিপজল সাহেব, তো মানে ডিপজল সাহেবরা ভাইয়েরা মুখ খোলে না, বইনেরা না, খালি সোশ্যাল মিডিয়াতে এক হয়। কিন্তু এইখানে কোনো কারণ ছাড়া কি ভাইয়েরা বইনগর সম্পদ দেয় না? না যদি কম হইতো বা হইতো তো দিত। আজকে মানুষের সোশ্যাল মিডিয়াতে না বইলা ভাইয়ের সাথে বৈশা মিটমাট করিয়া ভাইয়ের তাহলে যা পাইবার বাপের সম্পদতে নিয়ে যাও বইনেরা। কিন্তু বইনেরা ভাইয়ের সম্মান নষ্ট করা একটা নামি দামি মানুষ ডিপজল সাহেব। এই এত বড়টা নামি দামি মানুষের এই যে সোশ্যাল মিডিয়ায় এই যে উঠাইয়া এগুলি মান সম্মান নষ্ট করা, এটি কি ভালো কথা? ভালো না বা কথা না। তো বইনেরা গো, ভাইয়েগো সম্মান নষ্ট করিও না, ভাইয়েগো সম্মান নষ্ট করে না। ভাইয়েরা বৈশা 2 টাকা এই দিক সেই দিক ভাইয়েগো তো নেও, কিন্তু ভাইয়েগো সম্মান নষ্ট করিও না। আর ভীতি মানিক এক হয়েছে, অনেক খুশি হয়েছে, দোয়াও করি। কিন্তু এই যে মানে ইজ্জত শরম কিছু নাই। নতুন 40 লক্ষ টাকার কাবিনের বউ যাইব, ঘর সাজায়, ফুল আনে, কেক কাটে, ওইটা করে এইটা করে। নতুন বউ 3 বাচ্চার মা অনে বলে নতুন বউ রয়েছে, হাঙ্গাকে বইছে অনেক। তাই ফ্যামিলিতে কোনো লজ্জা শরম এগো ইমান